হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্যাজিনেশন নিয়ে আলোচনা করব। প্যাজিনেশনের পুরো বিষয়টা কি? অর্থাৎ আমরা এট এ টাইমে কিছু পরিমাণ প্রোডাক্ট দেখতে পাবো। বাকি প্রোডাক্টগুলো দেখতে হলে আমাকে নেক্সট অথবা প্রিভিয়াস অথবা লোড মোডে ক্লিক করতে হবে। এই জিনিসটা আমাদের কেন দরকার হবে? তার কারণ ধরুন হচ্ছে আমাদের এখানে ৪ টা প্রোডাক্ট আছে। ৪ টা জায়গায় এখানে ৪০০ প্রোডাক্ট থাকতে পারে। তো আমরা যখন এই ই-কমার্সের এই প্রোডাক্ট গ্রিড উইজেটটা নিয়ে কাজ করি, তখন আমি এখানে কি পরিমাণ প্রোডাক্ট এট এ টাইমে ডিসপ্লে করব এটাকে আমি এখানে ডিফাইন করতে পারি। এটা রেঞ্জ ২০ থেকে ৫০ পর্যন্ত হইতে পারে। বাট আমার কাছে যদি ৫০০ প্রোডাক্ট থাকে, আমি কি ৫০০ প্রোডাক্টে এখানে এট এ টাইমে ডিসপ্লে করে ফেলতে পারবো? আমি ৫০০ প্রোডাক্টে এখানে একসাথে ডিসপ্লে করতে পারবো না। কেন ডিসপ্লে করতে পারবো না? তার কারণ হচ্ছে আমি ৫০০ প্রোডাক্ট যদি একসাথে ডিসপ্লে করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমার পেজের যে লোড টাইমটা আছে, এই লোড টাইমটা বেড়ে যাবে। তো এটার জন্য আমাকে ডেফিনেটলি প্যাজিনেশনটাকে ইউজ করতে হবে। তো প্যাজিনেশন ইউজ করার জন্য আমাদের আগে যেভাবে ফিল্ডটা তৈরি করতে আসতে হতো ব্যাকএন্ড থেকে, ইন দিস কেসে আমাকে ফিল্ডটা তৈরি করতে হবে না। আমি এখানে একটা ডিরেক্টলি একটা উইজেট পাবো যেটার নাম হচ্ছে প্যাজিনেশন। সো এই উইজেটটাকে আমরা একটু এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমরা এই প্যাজিনেশনটা কিসের জন্য? আমরা এটাকে নিব হচ্ছে আমাদের জেট ও বিল্ডার প্রোডাক্ট গ্রিডের জন্য। এখানে টাইপ কি? আমার এখানে টাইপ হচ্ছে অ্যাজাক্স। এরপর আছে হচ্ছে কন্ট্রোল নিয়ে। আমি যদি এখান থেকে পাবলিশে আসি, পাবলিশ আসার পরে আমি যদি আমার টেমপ্লেটটাকে চেক করি এবং আমি নিচের দিকে আসি, আমাদের এইটাকে এখন কোনো আমি ডিফারেন্স কেন দেখতে পাবো না? তার কারণ হচ্ছে আমার এখানে ব্যাকএন্ডে আছে ৪ টা প্রোডাক্ট, আমি একই সাথে ৪ টা প্রোডাক্ট ডিসপ্লে করে ফেলছি। সো প্যাজিনেট হওয়ার মতো এখানে কিছু নাই। সো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে একটা প্রোডাক্ট কমাই দিব। এখান থেকে প্রোডাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিই হচ্ছে ৩। ৩ দেওয়ার পর আমি এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমি এখানে আসবো। আসার পরে নিচের দিকে নামবো। এই যে এখান থেকে আমি যখন নেক্সটে ক্লিক করব, তখন আমার পরবর্তী প্রোডাক্টটাকে আমি দেখতে পাইতেছি। আমি যদি এরকম নাম্বারিক প্যাজিনেশন না চাই, আমি যদি লোড মোড চাই, সেক্ষেত্রে আমাকে এই যে কন্ট্রোলে আসতে হবে। এই প্যাজিনেশনটার উপরে আমি ক্লিক করব। দেন এখান থেকে কন্ট্রোলস, দেন এখান থেকে আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে, আমি নেক্সট প্রিভিয়াসটাকে বাদ দিয়ে আমি এখান থেকে লোড মোডটাকে অন করে দিতে পারি। সো লোড মোডটা এখানে আসলো। আসার পর আমি এখানে যদি পাবলিশে ক্লিক করি, দেন আমি এখান থেকে যদি আসি, দেন আমি এই জায়গা থেকে লোড মোডে ক্লিক করে আমার বাকি প্রোডাক্ট যেটা আছে ওই প্রোডাক্ট এখানে লোড হচ্ছে। একসাথে সবগুলো প্রোডাক্ট লোড হবে না তাতে। আচ্ছা, এটা যদি আমি চাই, আবার যদি চাই আমি যে নাম্বারিক রাখতে, সেক্ষেত্রে আমি হচ্ছে নাম্বারিক রাখতে পারি। আমি যদি চাই নেক্সট প্রিভিয়াস রাখতে, সেটা আমি রাখতে পারি। এরপর আসে হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের স্টাইলটা। সো আমি এখান থেকে প্যাজিনেশনের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চাই, ওটাকে ডিফাইন করতে পারি। আমি এখান থেকে আইটেমসগুলোর টাইপোগ্রাফি একটু চেঞ্জ করে দিব। ধরুন হচ্ছে আমি এখান থেকে চাই হচ্ছে অজওয়াল্ড। সো আমি এখান থেকে অজওয়াল্ড আছে। অ্যান্ড আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সচার কালার আমি এগুলোকে চেঞ্জ করতে পারি। আমি যদি লোড মোড নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি লোড মোডের ক্ষেত্রে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, টেক্সচার কালার আছে, টাইপোগ্রাফি আছে, এটাকে আমি আমার মতো কাস্টমাইজ করতে পারবো। ওকে, সো আমি এখান থেকে এখন পাবলিশে ক্লিক করি। দেন আমি আবার আসি। এখন আমার এখানে এটা ফিল্টার আছে। আমি যদি বেশি প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি প্যাজিনেশনটাকে ইউজ করব এবং আমরা এইভাবে জিনিসটাকে সেট করে দেবো। আমি যদি ২ তে ক্লিক দিই, এটা অলরেডি ঠিক আছে। ওকে।